দোয়াটা কবুল হইল না। ঈসা পয়গম্বর নিজে রাস্তায় আইসা মানুষের লগে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখলে এখনো পর্যন্ত দোয়া জিন্দা, এখনো পর্যন্ত আসমানি গজবটা নাযিল হয় নাই। ঈসা পয়গম্বর আস্তে আস্তে করে দোকার একেবারে সামনে চলে গেছে। দোকার সামনে দাঁড়াইয়া পয়গম্বর ঈসা নবী দোকারে ডাক্তার দোকারে তুমি এখনো জীবিত আছো কেন? দোকান ডাক্তার বলল কেমন কথা বলেন, আমি জীবিত থাকবো না তাহলে কি করবো? ডাক্তার কেন তোর উপর তো আসমানি গজব নাযিল হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ডাক্তার বলল কেন এমন কথা বলতেছেন? পয়গম্বর ডাক্তার তুমি তো মানুষের সাথে আমানতের খেয়ানত করছো, এলাকার সব মানুষগুলো তোমার উপর অতিষ্ঠ, তোমার জন্য আমি বদদুয়া করছি আসমানি গজব নাযিল হবে, কোনো সন্দেহ নাই। বলো না তুমি কি এখনো পর্যন্ত আসমানি কোনো গজবের আলামত পাও নাই? দোকান দেখে দেখে ডাক্তার নবী গো ওই আসমানি আলামত, ওই আমার সামনে তো কোনো আসমানি গজবের আলামত আমি পাই নাই। পয়গম্বর ঈসা নবী গাছুরির দিকে তাকায় ডাক্তার ঢোকারে তার মাথার মধ্যে কি বল? ডাক্তার বলল মাথার মধ্যে কাপড় গুলা সাজায় আমি সত্য করে মানছি। ঈসা নবী ডাক্তার গাছুরি নামাও, আমি তোর গাছুরিটা দেখতে চাই। বন্ধু বলতে করে মাথার থেকে গাছুরিটা নামাইছে। পয়গম্বর গাছুরির কাছে যায় নাই, আল্লাহর উপর সর্বোচ্চ আত্মবিশ্বাস নিয়া ঈসা পয়গম্বর গাছুরির দিকে তাকায়া ডাক্তার ঢোকার গাছুরির মধ্যে আসমানি কোনো গজব যদি লোকায়িত না করে, আমি পয়গম্বর ঈসা ডাকতেছি বের হও, আমি আসমানি গজবটা আমার চেহারা আমি আমার চোখ দিয়া দেখতে চাই। পয়গম্বর ঈসা নবী কথাটা বলতে দেরি, দোকার গাছুরির ভিতর থেকে তা বলা লাগে বিশাল আকারের একটা কালো সাপ বের হইতে দেরি হয় নাই। আওয়াজ করে বললা সুবহানাল্লাহ। পয়গম্বরের কথায় ওই দোকার গাছুরির ভিতর থেকে বিশাল আকারের একটা কালো সাপ বের হইল। ঈসা নবী তাকাইয়া দেখে সাপ বের হইতে দেখে কিন্তু সাপের মুখটা কেমন যেন শেকল দিয়া বাঁধা। রে বন্ধু ঈসা নবী আসতে করে সাপের ডাক্তার বাঁধা, কিসের জন্য এই গোপাল গাছের মধ্যে অবস্থান করতেছ আর তোমার মুখটা এমন বাঁধা কেন বলো না? এই সাপ ডাক্তার নবী হোক কিছুই বুঝি না, আল্লাহ আমারে নিজে পাঠাইল সাবজারে ওই যে গোপাল ওই গাছের মধ্যে অবস্থান করবি, ও যখন গাছের জামা খাই নেবে মুহূর্তের মধ্যে সমস্ত শক্তি দিয়া গোপাল শরীরের মধ্যে দংশন করে সমস্ত প্রয়োগ করে এই গোপাল দুনিয়ার জমিনকে বিদায় করে দিবি। আল্লাহ তো আমাকে এইসব বলিয়া পাঠাইল, আমি তো আল্লাহর হুকুম এই জায়গার মধ্যে অবস্থান করতেছিলাম, কিন্তু পয়গম্বর আমি দংশন করার আত্মগতি আল্লাহ আর একটা ফেরেশতা আমার কাছে আইল, ওই ফেরেশতা আইসা আমি দংশন করার আগে আমার মুখটা যেমন যেন শিকল দিয়া টেনে চলে গেল। আমি হাজার চেষ্টা চালাইয়া মুখ খুলতে পারি নাই, এই ব্যাপারে আমি দংশন করতে পারি নাই। এই কালো সাপের এই চিত্রটা তোমার নিজে দেখলো, এলাকার মানুষগুলো তাকায় তাকায় দেখলো, পয়গম্বর ঈসা নবী তার সাথে কথা বললো, কিন্তু বন্ধু কোনোভাবেই কোনো আলামত খুঁজে পাওয়া যায় না, এই ব্যাপারটা তো বোঝা যায় না। সাপ অবস্থান করলা দেখি কিন্তু মুখটা শিকল দিয়া বাঁধা কেন? এর মতো আল্লাহর খেলা তো বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে মানুষদেরকে বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার, আওয়াজ করে আল্লাহু আকবার। এ বন্ধু আল্লাহ রাব্বুল বান্দা আমি আল্লাহর খেলা বলবা না আমি আল্লাহ কোনটা বান্দার জন্য মঙ্গল আর অমঙ্গল করবো আমি আল্লাহ জানি। বন্ধু
আমল করছো, সেই আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি প্রদত্ত এই গজব থেকে তুই আজকে আল্লাহ করে পাঠাই দিল, কোন আমল করছো। তো বাদার কথাগুলোর জিন্দিগিতে নাফরমানি ছাড়া আর কিছু নাই, করি নাই নাই নাই, আমার তো কোনো আমলের ব্যবস্থা নাই। বন্ধু, আল্লাহর পয়গম্বর ঈসা নবীর একটা আমল না থাকলে তো তার জন্য এই ব্যবস্থা থাকলো না। বন্ধু, কথা লম্বা, আস্তে করে দোকান একটা কয়েকগুলোর সকালের একটা ঘটনা ছিল এমন, তিনটা রুটি মধ্যে একটা রুটি মোসাফির দিয়েছি, মোসাফির আমার জন্য দোয়া করছে, গফরুল্লাহ কামাতা কদ্দামা মিন যামবিকা ওয়া তাহহির কওমা। এই দোয়া দিয়ে কার একটা দোয়া দিয়েছি, ওই লোকটা দোয়া করছে গফরুল্লাহ কামাতা কদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আর একটা রুটি দেওয়ার পর আমার জন্য দোয়া করছেন, হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া ফানাল্লাহু লাকা বাইতান ফিল জান্নাহ। ওই লোকটা আমার পিছনের গুনাহ মাফ চাইছে, আমার অন্তরটা পরিষ্কারে দোয়া করছে, ওই লোকটা আমার ভবিষ্যতের গুনাহ মাফ চাইছে, ওই বান্দা সমস্ত বিপদ থেকে আমার জন্য মুক্তির দোয়া করছে এবং মৃত্যু পরবর্তীতে আমার জন্য জান্নাতের বরাদ্দ দোয়া করছে। ঈসা পয়গম্বর মুহূর্তের মধ্যে দোকানে বাজারে চিন্তা বড় ভালো, আল্লাহর পক্ষ থেকে তোর জন্য আসমানি গজব নির্ধারিত হওয়ার পরেও শুধুমাত্র চিন্তা রুটি মুসাফিরের হাতে তুলে দেওয়ার কারণে সত্যি চিন্তা তো আল্লাহ তোর জন্য কবল করছে। এক নম্বরে তোর পিছনের গুণ আল্লাহ মাফ কইরা দিছে, আল্লাহ তোর জীবনটা পরিষ্কার করে দিছে, তোর সামনের গুণ আল্লাহ মাফ কইরা দিছে, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য যে মুসাফির বিপদ মুক্তির দোয়া চাইছিল, আল্লাহ এই আসমানি গজবের বিপদ থেকে তোর হেফাজত করছে। কিন্তু দুনিয়াতে টিকা বিদায় নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোর জন্য জান্নাতটাকে রেডি কইরা রাখছে। জবান বন্ধ নয়, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। বন্ধু, আমি বলছিলাম পুরস্কার তিনটা, একটা পুরস্কারের একটা শুধুমাত্র আপনাকে দিলাম। আমি বলছিলাম আল্লাহ সূরা সূরা মুনাফিকুন কোরআনের 14 পৃষ্ঠা 10 নম্বর আয়াতে একটা মেসেজ যদি কোনো বান্দা মানে আল্লাহ আল্লাহ রাস্তায় করলে আল্লাহ তাদেরকে তিনটা পুরস্কার দিবে। এক নম্বরের পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের শরীরের হাতে আলাদা হয়ে গেলেও আল্লাহ সবকার জালের আমল বন্ধ করবে না, চালু থাকবে। এর বন্ধু, দুই নম্বর তার বিনিময় আল্লাহ মা বাবাকে সদরের কবরগুলা জান্নাত বানায় দিবে। তিন নম্বরের পুরস্কার হইল আল্লাহ সামনে যত বিপদ থাকবে এই মালিকের রাস্তায় জানের বিনিময় সমস্ত বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন কে? দুইটা হাত উঠায় আল্লাহর একটা ডাক্তার আল্লাহ, আর একটা আওয়াজ করে ডাক্তার আল্লাহ। আল্লাহ, এখানে আমরা যারা বসে আছি প্রত্যেকটা মানুষ মুসলমান, এমন কোন মানুষ নাই যে বান্দার জিন্দিগিতে কোনদিন তোমার রাস্তায় একটা টাকা খরচ করে না, এমন মানুষ নাই। আল্লাহ প্রত্যেকটা মানুষ তোমার রাস্তায় চার শব্দ অনুযায়ী তারা তার জিন্দিগি দান করে আসছে। আল্লাহ যে চিন্তা পুরস্কারের বর্ণনা দিত, তোমার রাস্তায় দানের বিনিময় আল্লাহ এই চিন্তা পুরস্কার আমাদেরকে দিয়া ধন্য করে দিও। আল্লাহ মৃত্যু পরবর্তীতে আমাদের জন্য জান্নাতের একটা কামরা বরাদ্দ করে দিও। আল্লাহ দানের বিনিময়ে বংশের মানুষ যারা কবরে, মা বাবা যারা কবরে, আল্লাহ তাদের কবর গুলা তুমি জান্নাতের টুকরা বানায় দিও। একটা বান্দার যাওয়ার সময় হাত খোলা কইরা চিল্লায় বলেন আমি, আবার করে বলেন আমি, আবার করে আমি বলেন। আপনার মনে নামে না ওরা 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 আমি 2-5 মিনিট থাকলে আমার বলে আপনি তোমার পর্যন্ত যারা আপনার মানুষের মানুষ মধ্যে মোনাজাত তারা কেউ বুঝবেন না। আপনি তো ইনশা আমার সাথে যারা মোনাজাত পর্যন্ত আছেন তারা হাত নামান, আর যারা চলে যাবেন তারা হাত চলে যাবেন। আসেনি ভাই মোনাজাত পর্যন্ত ইনশা? বেশি কষ্ট দিদিনি একটা বাজে গেছে, ওয়াদার করুন না। ও আচ্ছা, চেষ্টা করা যাবে ভাই, কষ্ট একটু বেশি আপনাকে বলছি, একটা বাজে গেছে পর্যন্ত বয়ান করা যায় না। তোমারই তো ভাই মাদ্রাসা মাদ্রাসা দিতে মাদ্রাসা আমি জানি আপনারা কখন থেকে নিয়ে মাহফিলের পিছনে মাদ্রাসার পিছনে শ্রম দিচ্ছেন, টাকা দিচ্ছেন,
ভালো সহযোগিতার মাধ্যমে আজকে মাদ্রাসাটা এই পর্যন্ত আসছে। মাদ্রাসা যদি না থাকে দুনিয়াতে আলে বলা আমার জন্ম নিব, যারা কথা কন্যা স্কুলে পড়ে আলে বানাম দেবো, স্কুল থাকে অসুবিধা নাই, কিন্তু মাদ্রাসা তো দরকার। কথা কন ঠিক না? রাজনীতি সুযোগ আছে থাকে না, যদি থাকে একটা অর্থ খবর থেকে নির্বাচনে যারা আছে, যারা বিশ্ব মানুষ একটা ইঞ্জিনিয়ারের মা বাবা নির্বাচন, ডাক্তারের মা বাবা নির্বাচন, সবাই ব্যাংক করে করে টাকা দিচ্ছে, যার নির্বাচন করে দিচ্ছে, বিকাশের প্রাণী যেতে পারি